আজকে শেয়ার করব বেলাবেলির ঝামেলা ছাড়াই সকালের জন্য একটা হেলদি নাস্তা তৈরির রেসিপি। ঝামেলার কারণে অনেক সময় সকালের নাস্তাটা আমরা তৈরি করতে চাই না, তাই আজকে নিয়ে এসেছি মাত্র 2টি ডিম আর আটা দিয়ে হেলদি একটা নাস্তা তৈরির রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ। এখন একটা হুইস্কের সাহায্যে এই সবকিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের মিক্স করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পানি অ্যাড করে আমরা একটা ব্যাটার তৈরি করব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাবে, তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে আর মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে আর এই ব্যাটারটি তৈরি করতে আমাদের এখানে 2.25 কাপের মতো পানি লেগেছে। এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ জিরা গুঁড়া। এখন হাত দিয়ে এই সবকিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ভেঙে দিয়ে দিচ্ছি 2টি ডিম। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে আমরা পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন আমরা রেসিপিটা তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে ভেঙে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে ডিমগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমগুলোকে অনবরত নেড়েচেড়ে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন এই ভেজে নেওয়া ডিমের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ শসা কুচি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন এই সবকিছুকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাটি তৈরি করতে চলে যাব। তারপর এখানে দেখুন আমরা যে আগে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা আবারও একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাটি তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তারপর তেলটাকে টিস্যু পেপারের সাহায্যে মুছে এর মধ্যে 2 চামচ পরিমাণ আমরা ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর রুটিটাকে আমি উল্টে দিচ্ছি আর অল্প পরিমাণ তেল দিয়ে এই রুটিটাকে হালকা করে ভেজে নিচ্ছি। রুটিটার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন রুটিটার একটি পাশে আমরা ডিমের পুরটা অ্যাড করে দিচ্ছি। তারপর রুটিটাকে এক সাইড দিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি আর সাইডটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন উল্টে পাল্টে নাস্তাটিকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাটি ভাজা হয়ে গিয়েছে আর এটাকে আমি এখন তুলে নিব। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। এটা যেমন সহজ বানানো তেমনি খেতেও কিন্তু হয় অনেক টেস্টি। দেখতে পাচ্ছেন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি আর দেখুন নাস্তাগুলো কি অসম্ভব লোভনীয় হয়েছে। বেলাবেলির ঝামেলা ছাড়াই তেল ছাড়া মজাদার একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।